আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি মূর্ধন্য ষ এবং দন্ত্য ষ এর ব্যবহার, যেটা আমরা প্রায়শই ভুল করে থাকি। কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করব এবং কোথায় দন্ত্য ষ ব্যবহার করব, সে বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। সেটি হচ্ছে, যদি কোনো বর্ণের বা শব্দের উচ্চারণ রস্বই বা রস্যু এর মতো হয়, তাহলে মূর্ধন্য ষ হবে। রস্বই বা রস্যু এর মতো উচ্চারিত হলে মূর্ধন্য ষ। কিন্তু যদি ও এর মতো উচ্চারিত হয়, তাহলে দন্ত্য ষ ব্যবহার করব। আমরা এখানে একটু দেখি, আবিষ্কার, আবিষ্কারে মূর্ধন্য ষ ব্যবহার আসছে। আবিষ্কার অর্থাৎ রস্য এর মতো কিন্তু উচ্চারণ আসছে এখানে, আবিষ্কার। তাহলে এই ক্ষেত্রে রস্য এর মতো হলে মূর্ধন্য ষ। পরিষ্কার, তাহলে এখানে ইস্কারে রস্য, এখানেও রস্য আসছে, তাহলে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব এই অনুযায়ী। পুরস্কার, পুরস্কার ও এর মতো উচ্চারিত হয়েছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? দন্ত্য ষ ব্যবহার করব। পুরস্কার ও এর মতো হয়েছে, তাই দন্ত্য ষ ব্যবহার, যুক্ত বর্ণ অবস্থায় যুক্ত ব্যঞ্জন হিসেবে ব্যবহার করব। বহিষ্কার, ইস্কার মূর্ধন্য ষ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মূর্ধন্য রস্য এর মতো উচ্চারিত হচ্ছে, তাই মূর্ধন্য ষ ব্যবহার করেছি। তিরস্কার, আমরা এখানে একটা শব্দ লিখে রাখছি, চতুষ্পদ। চতুষ্পদ, চতুষ্পদ, উষ্পদ অর্থাৎ রস্য এর মতো উচ্চারিত হলে মূর্ধন্য ষ। তাহলে এখানে কি ব্যবহার করব? মূর্ধন্য ষ ব্যবহার করব। তদ্রূপ আমরা এখানে আরও কিছু লিখে রেখেছি, তিরস্কার, তিরস্কার ও এর মতো দেয় দন্ত্য ষ। নমস্কার, নমস্কার ও এর মতো দেয় দন্ত্য ষ। মনস্কামনা, ওস্কামনা ও এর মতো দেয় দন্ত্য ষ। বনস্পতি, বনস্পতি ও এর মতো দেয় দন্ত্য ষ। নিষ্ফল, নিষ্ফল, ইস্ফল অর্থাৎ রস্য এর মতো উচ্চারিত হয়েছে, তাই আমরা মূর্ধন্য ষ ব্যবহার করেছি। মনস্তাপ, মনস্তাপ ও এর মতো হয়েছে, তাই আমরা এখানে দন্ত্য ষ ব্যবহার করেছি। পরস্পর, পরস্পর ও এর মতো হয়েছে, তাই এখানে দন্ত্য ষ ব্যবহার করেছি। সংস্কার, সংস্কার যুক্ত ব্যঞ্জন অবস্থায় ক এর সাথে দন্ত্য ষ আসবে কি মূর্ধন্য ষ আসবে, সেটা উচ্চারণটা আমরা দেখব যে ও এর মতো হয়েছে, তাই আমরা ব্যবহার করব দন্ত্য ষ। বৃহস্পতি, বৃহস্পতি, ওষ্পতি অর্থাৎ ও এর মতো হয়েছে, তাই দন্ত্য ষ। তা আমরা খুব সহজে এই বিষয়গুলো আসলে আমরা যেন আর এলোমেলো না হই, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমরা টাইমলাইনে রেখে দিব। ধন্যবাদ সকলকে, এবং শেয়ার করব।